রংপুর বিভাগের ৮ জেলায় ১২০০ ইটভাটার বেশিরভাগেরই নেই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন। এসবের অনেকগুলোই গড়ে উঠেছে আবাদি জমিতে। কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে আশেপাশের জমির ফসল ও বনাঞ্চল। স্বাস্থ্য ঝুঁকিতে আছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ আছে, বিষয়টি জানার পরও নির্বিকার স্থানীয় প্রশাসন। ইটভাটা প্রস্তুত ও নিয়ন্ত্রণ আইন ২০১৩-তে উল্লেখ আছে আবাসিক ও সংরক্ষিত এলাকার আশেপাশে ইটভাটা করা যাবে না, কিন্তু রংপুর বিভাগের বেশিরভাগ জায়গায় তা মানা হচ্ছে না। পরিবেশ অধিদপ্তর বলছে বিভাগের ৮ জেলায় ইটভাটা রয়েছে ১,২০০টি, যার অর্ধেকের বেশি গড়ে উঠেছে প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া। কৃষি জমি, আবাসিক এলাকা, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের পাশেও গড়ে উঠেছে এসব ইটভাটা, যাতে একদিকে হুমকিতে জনস্বাস্থ্য আর অন্যদিকে নষ্ট হচ্ছে জমির ফসল। সমস্যা শুধু বাসা বাড়িতে নয়, মনে করেন যে জমির উপরে যে আমাদের যে কৃষি কাজ আমরা করি, আবাদ সুবাদ করি, এগুলো সবচেয়ে প্রধানত বেশি ক্ষতি হয়। ময়লা আইসে বাড়িতে আইসে আমার বাড়ি ঘর দুয়ার এই যে কালিতে ভর্তি হয়েছে। ধুমের জন্য কোনো জিনিস আবার সুবিধা হয় না। যখন গাড়ি ঘোড়া যায় তখন এখানে ধুলা হয়, আমরা নিজের মোটর দিয়ে আমরা পানি দিই দিনের 2-3 বার 4 বার করে। আবাদি জমিতে ইটভাটা তৈরি নিয়ে বরং উল্টো কথা বললেন এক মালিক। কেউ যদি প্রমাণ দিতে পারে যে এই ভাটার জন্য আমার ক্ষতি হয়েছে, কি এটা এখানে প্রচুর আবাদ হয়, এখানে তো যা আছে ভাটার সাথে জমি আছে, ওই পাশে ভাটার সাথে জমি আছে, ওখানে যে ধান হয় এই ধান গাচ্ছে। তবে এসব অবৈধ ইটভাটা উচ্ছেদের নিয়মিত অভিযান চলছে বলে দাবি পরিবেশ অধিদপ্তরের। ব্যবস্থা নেওয়ার কথা জানাচ্ছেন জেলা প্রশাসকও। এই আইন ভঙ্গ করে যেসব ব্যক্তি, যেসব উদ্যোক্তা ইটভাটা স্থাপন করে পূর্বক পরিচালনা করছেন রংপুর বিভাগে, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা হচ্ছে। এই মাসেই পরিবেশ অধিদপ্তরে ঢাকা থেকে লোকজন আমাদের নীলফামারীতে আসবে, এসে ড্রাইভ দেবেন, আমরা জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা। মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আগে জনবহুল এলাকার ইটভাটাগুলো বন্ধের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।